রাধে 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 রাধে। আজকে শ্রীমতী রাধারানী এবং কিছু মনুষ্য জন্মের মাহাত্ম্য আপনাদেরকে শোনাবো। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ আছে। এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যে চিনতে পারছি, কটা মানুষ জানে যে শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ? শাস্ত্রেতে লেখা আছে, বহুনাং জন্মান্তরে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স্বমাহাত্মা সদুর্লভ। অর্থাৎ বহু জন্ম জন্মান্তের ফলে আমরা জানতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ কারণ আমরা দেবতা, অনেক করোড়ো ভক্ত রয়েছে, করোড়ো মানুষ রয়েছে যারা দেবতাকে উপাসনা করে। কেউ নাগ দেবতাকে, নাগ দেবীকে উপাসনা করেন, কেউ বা আবার এমনকি কবরস্থানেতেও তাদেরকে উপাসনা করে থাকেন। আবার দেখা যায় আমাদের নানা রকম ভাবে সূর্য উপাসক আছে, শনিদেবের উপাসক আছে, করোড়ো করোড়ো ব্যক্তির করোড়ো করোড়ো দেবী দেবতা আছে। কিন্তু এখানে শাস্ত্রতে বলছে বহু জন্ম জন্মান্তের পূর্ণ উদয় হলে তবেই কিন্তু শ্রীকৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ সেটা জানা যায়। এবার শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জানা গেলে এটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ মাহাত্ম্যপূর্ণ যে আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারলাম কি করে। এইটা হচ্ছে যেমন ধীরে ধীরে একটা সিঁড়িতে উঠতে গেলে তবে তার উপরে মঞ্জিল তাক, মানে তার গৃহে কিংবা উপরে কোনো আত্মীয়র মধ্যে, সে যদি একতলায় থাকে কিংবা দুতলায় থাকে, কিন্তু সিঁড়ি বয়ে উঠতে হবে। তো সিঁড়িটাই হচ্ছে রাস্তা। তেমনি অনেক ভাগ্যগুণে গুরুদেবের কৃপাতে কিংবা আমাদের রাধা কৃষ্ণের কৃপাতে তবেই আমরা কিন্তু গোবিন্দের কাছে পৌঁছাতে পারবো। বলছে মত পরতরং নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়া মই সর্বমিতাং সূত্রে মুনিগণা ইব। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ভাগবত গীতায় এই মন্ত্রটা লেখা আছে, বলছে আমার থেকে সর্বশ্রেষ্ঠ আর কেউ এই জগতে নেই। মত পরতরং নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়া, বলছে আমার থেকে সর্বশ্রেষ্ঠ আর কেউ নেই। কিন্তু যেমন মুক্তোর মালা যেমন একের পর এক সারিবদ্ধ থাকে, কার উপর? একটা ধাগার উপর। সেই ধাগারূপী হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ। আর মুক্তোর মালাটা কি, মুক্তটা কি, সেটা হচ্ছে আমাদের এক একটা ব্রহ্মাণ্ড। আমরা তার এবং তার অণু পরমাণু, জীবকুল, প্রাণীকুল সব তার মধ্যে পরস্পরের মধ্যে আবদ্ধ হয়ে রয়ে আছি। সেই জন্য শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় আবার বলছেন, ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবকা ন যৎগতবা নিবদ্ধন্তে তৎ ভাবম পরমম মম। বলছে আমার লোকে গেলে আর ফিরে আসতে হয় না মৃত্যু লোকে। আর ওখানে আমার এই যে জগতে সূর্য, যে বৈবস্তক মনু যে সূর্যদেব, ওনার দ্বারাই সারা জগৎ আলোকিত হচ্ছে, কিন্তু ও গোলক ধামে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারাই আলোকিত। তার হৃদয় থেকে যেমন চাঁদ প্রকট হয়েছে, তার শরীরের অঙ্গকান্তি থেকেই দিব্য রূপ প্রতিচ্ছটা গোলক বৃন্দাবনে রূপায়মান হয়ে রয়েছে। শুধু তাই নয়, গোলক বৃন্দাবনে গেলে সেখানে আর ফিরে আসতে হয় না। কখন ফিরে আসবে? এবার রাধা কৃষ্ণের কৃপার দ্বারাই। যেমন রূপ গোস্বামী জগতে এসছেন, উনি রূপ মঞ্জুরি ছিলেন। সনাতন গোস্বামী এসছেন, উনি লবঙ্গ মঞ্জুরি হয়ে জগতে এসে কি করলেন? কিছুদিনের জন্য আসলেন,
এসে জগৎকে কল্যাণ করে আবার তার রাধারানীর সখী হয়ে নিবাস করলেন। এমনকি তার চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ রূপে এসেছেন, সেই সময় তার পার্ষদ রূপে এসেছেন। তো আপনাদেরকে শ্রীকৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ এটা আপনাকে জানতে হবে, কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সচ্চিত আনন্দ রূপে রয়ে থাকেন। তো উনি হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, ইনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যত জগতের দেবী দেবতা এবং এমনকি ব্রহ্মা নারদাদি শিবাদি তারাও এনারা শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। স্বয়ং ভাগবত গীতার মধ্যে বলেছেন যে শিব বাবা বলছেন যে আমাদের শিব মহাপুরাণে বহুনাং জন্মান্তরে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সদুর্লভ। এটা তো একটা আমাদের ভাগবত মহাপুরাণে বলছে। শিব মহাপুরাণে বলছে নারদ মুনিকে বহুনাং কিং মুনিশ্রেষ্ঠ বিনাতবাং ন কিঞ্চন চিত তিলক্ষণং সর্বং রাধা কৃষ্ণং ময়ং জগৎ। স্বয়ং শিব বাবা নারদ মুনিকে বলছেন, নারদ মুনিকে ইঙ্গিত করে সারা জগৎকে শিখাচ্ছেন যে এই জগৎ বলে নয়, এই ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল 14টা ভুবন রয়েছে, শুধু তাই নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের আরাধ্যা দেবতা। তো উনি বলছেন, এবার ঋগ্বেদ কি বলছে? ঋগ্বেদ বলছে পূর্ণ মদ পূর্ণ মিদং পূর্ণাতি পূর্ণ মদচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণ মাদায় পূর্ণমেবা বশিষ্যতে। ঋগ্বেদ বলছে উনি পূর্ণ, অপূর্ণ নয়। কারণ দেখবেন আমাদের উদাহরণস্বরূপ আমাদের 16,108টা শ্রীকৃষ্ণের রানী ছিলেন, কিন্তু 16,108টা রূপ ধারণ করে প্রত্যেকটা রানীর গৃহেতে বিভিন্ন বিভিন্ন লীলা করেছেন। ঠিক আছে, 56 করোড় যদুবংশ মানে একে অপরের উপর বিক্ষেপ লাগিয়ে মৃত্যু পতিত হয়ে গেল গান্ধারীর অভিশপ্তর দ্বারায়, কিন্তু উনি হাসছেন, ওনার কোনো ইফেক্ট লাগছে না। আমাদের কি যতই ভাগবত গীতায় শোনায় যে আত্মা কোনো পুরুষ কিংবা কোনো নারী নয়, নৈনন ছিন্নন্তি শস্ত্রাণি নৈনন দেহতি পাবকা ন চয়ন্তি ক্লেন্দায়পো ন সৈতি মারুতা। এই আত্মাকে যতই আপনি চেষ্টা করুন না কেন যে এনাকে আগুনে জ্বালাবো, জ্বলবে না। হাওয়াতে আমি উড়িয়ে দেবো, হবে না। জলের মধ্যে ডুবিয়ে দেবো, তাও শেষ হয়ে যাবে, হবে না। এমনকি কোনো কিছুতেই তাকে অস্ত্র শস্ত্রের দ্বারায় কাটো, সেটাও কাটা যাবে না, কারণ এত সূক্ষ্ম। হ্যাঁ, তো আমরা 100 ভাগের 1 ভাগ বলেছেন ভাগবত গীতার মধ্যে, কিন্তু আমাদের জগৎগুরু কৃপালুজি মহারাজ বলেছেন 100 ভাগের 1 ভাগ কেন, করোড়ো ভাগের 1 ভাগ হলেও তবু আত্মাকে আমাদের দেখা যাবে না এবং তাকে নষ্ট করাও যাবে না। কারণ আত্মা হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। ঠিক আছে, তো সেই কারণের জন্য এই আত্মা আমরা সামান্যভাবে ভাবি, আমরা বাঙালি, আমরা পাঞ্জাবি, আমরা গুজরাটি, শুধু এটা কে, ওটা দেহ। পুরুষ নারী এগুলো মাংস এবং দেহের শরীরের দ্বারাই আমরা বিস্তৃত রয়েছি। যখন সে প্রাণী মৃত্যু হয়ে যায় তখন একটা জীব জগতের মধ্যেই হোক কিংবা একটা সূক্ষ্ম দেহের মধ্যে একটা কীড়া, হ্যাঁ, তো সেই কীড়ার মধ্যেও শ্রীকৃষ্ণই আত্মারূপে বিরাজিতমান হয়ে রয়ে থাকবেন। কারণ আপনাকে শ্রীকৃষ্ণ কখনো ছাড়বে না। জগতে সবাই পিতা মাতা সব ছেড়ে দেবে, একে অপরের প্রতি পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আপন। সেই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলেছেন তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দবিনম তমেব তমেব সর্বম মম দেবদেব। লাস্ট বলে দিল
তমেব সর্বম মানে সব কিছুই, শুধু মাতা পিতা নয়, উনি আমাদের আত্মারূপেই বিরাজিত রয়েছে, স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে, তার আরাধ্য দেবতা হিসাবে, আরাধ্য ভগবান হিসাবে। সবকিছুই, মাতা পিতা বন্ধু সখা সব কিছুই। কিন্তু আমরা কি ভাবি, এটা আমার মা, এইটা আমার বাবা, এইটা আমার জমি, এইটা আমার বাড়ি, এইটা আমার গাড়ি। হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, ব্যাস আমার আমার হয়ে গেল। এবার পরবর্তী জন্মে কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরতি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূর মতে। জয়দেব গোস্বামী গীত গোবিন্দেতে এই কথা লিখেছেন। এই মাফ করবেন, শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, উনি বলছেন পুনরপি জননম পুনরপি মরণম, বারবার আমরা মাতৃগর্ভেতে জন্মগ্রহণ করছি, আবার জন্মগ্রহণ করার পরে আবার মানুষ ভুলে দিচ্ছে যে এটা আমি ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিত্য দাস, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। চৈতন্য চৈতামিতে চৈতন্য মহাপ্রভু বলছেন জীবের স্বরূপই হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা এটা কি ভুলে গেছি। আর তারপর ভাগবত গীতা এবার বলে দিচ্ছে, যোগ করে দিচ্ছে, ততষ্ঠা শক্তি হয় তার বহিরঙ্গ প্রকাশ। আমরা ততষ্ঠা শক্তি হয়, ততষ্ঠা শক্তির স্বরূপ, ঠিক আছে। একটা পরা, একটা অপরা, একটা মায়া, একটা আমাদের জীব, আর বিছখানে আমাদের কি রয়েছে, তার উপরে ব্রহ্ম স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা কি করে গেছি, এটা এনার মাতা, এটা পিতা, এটা বন্ধু। কিন্তু সমাজে থাকলে আপনি মাতা পিতাকে তো অবহেলা করতে পারবে না। হ্যাঁ, আপনার থিওরিটির নলেজটা রাখা অবশ্যই প্রয়োজন, যে এটা আমার মাতা পিতা, ঠিক আছে, কিন্তু আসল মাতা পিতা হচ্ছে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ, কারণ ওনাকে ছাড়লে হবে না। আপনি মাতা পিতাকে একে সবকিছুই মানুন, কিন্তু দেখবেন আমাদের ভাগবত গীতায় বলছে, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়ম মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতা তরন্তিতে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন আমার মায়া অতি বলবান, মম মায়া দূরত্বয় মানে একদম খতরনাক। আর এই মায়া এমনই জিনিস, মানে নারদ মুনি এক সময় শ্রীকৃষ্ণকে বলছেন যে প্রভু, জগতে সবাই বলছে যে মায়া অতি বলবান, মায়া অতি বলবান, তো মায়া অ্যাকচুয়ালি কি আমাকে একটুখানি বোঝান। বলছে এখন তো সময় নেই, চলো নারদ মুনি আমরা একটুখানি রথে করে ভ্রমণ করতে যাই। চলুন। যেতে যেতে শ্রীকৃষ্ণ কি করলেন, নারদ মুনিকে বললেন, হে মুনিবর, আমার বড়ই জল তৃষ্ণা পেয়েছে, তো আপনি আমাকে একটুখানি জল খাওয়াতে পারবেন? বলছে অবশ্যই, আপনি স্বামী, আমি দাস, অবশ্যই আমি জল খাওয়াবো, মানে যে পিপাসিত আপনার মেটাবো। এবং পিপাসিত মেটানোর জন্য উনি কি করলেন, যেই না যেতে লাগলেন এক স্থান থেকে এক স্থানে খুঁজতে, তো সেখানে জলের অন্বেষণ করতে করতে দেখে একটা কুয়োর মধ্যে এক মহিলা জল মানে বালতি করে একটা দড়ি টেনে আর কি, যেটা রশি টেনে বা করছে, নিচে থেকে উপরে তুলছে। আর সেই সময় নারদ মুনিরও জল পিপাসিত পেয়ে গেছে। যেই না জল খেতে লাগলো, তেমনি খেতে খেতে তার মুখনিঃসৃতর দিকে তাকাচ্ছে আর খাচ্ছে, তার দিকে মোহিত হয়ে গেল। মোহিত হয়ে যাওয়ার পরে তখন নারদ মুনি তাকে বলছেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন বলছে আমাকে তো বিবাহ করতে গেলে আমার পিতার সঙ্গে কথা বলতে হবে। তো নারদ মুনি বললে চলুন, তাহলে আমি আপনার পিতার সঙ্গেই কথা বলবো, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তো কি করলেন, তার পিতার সঙ্গে কথা বললেন যে সত্যিকারেরই আমার সুশ্রী কন্যা, আমরাও চিন্তিত রয়েছি, একটা সুযোগ্য পুত্রকে দেখে বিবাহ দেবো, আর আপনাকে মতো সুযোগ্য আর কে পাবো। বিবাহ দিলেন, 4 সন্তান হয়ে গেল। এবার তার শ্বশুর মশাই মারা গেল, কেউ নেই,
একটাই মেয়ে। তখন কি করলেন, তার সঙ্গে বিবাহ করে তার শ্বশুর মারা গেলেন এবং তার ধন সম্পত্তি মালিক হয়ে গেলেন নারদ মুনি। ছিলেন কৃষ্ণের সাথে, এখন হয়ে গেলেন গৃহস্থের মধ্যে আসক্তি। এবার পুত্র সন্তান 4টে হলো, হয়ে যাওয়ার পরে এমন সময় এক বন্যা এসে গেল। সেই সময় এবার চোখের সামনে দেখা গেল মানে 4টে সন্তান একে অপরের সঙ্গে ভেসে যাচ্ছে, তার স্ত্রীও মানে ভেসে যাচ্ছে। স্ত্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। তো তখন ধীরে ধীরে কি দেখা গেল, তার চোখের সামনে তার সন্তানগুলো মারা গেল এবং তার স্ত্রীও মারা গেল। এখন উনি এবার কি করে বাঁচবেন? উনি কোনো রকম একটা ডালের সাহারাতে রইলেন, কিন্তু ডালটা বেশিক্ষণের জন্য নয়, কখনো জলের নিচে ডুব গাইছে, আবার বাইরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। অনেকবার হতে হতে বলছে, হা গোবিন্দ প্রাণনাথ, আমাকে রক্ষা করুন। আমরা যেমন বলি না যে আমার যখন সাহারা যখন থাকে না, তখন গোবিন্দ আমাকে রক্ষা করুন। তখন কি হয়, আমাদের নারদ মুনি যেমনি না গোবিন্দের কথা চিন্তা করলেন, তখন সুমিরন করলেন যে গোবিন্দ তো জল পিপাসিত হয়েছিল, আমাকে জল আনতে বলেছিল, আমি তো সব ভুলে গেছি সত্যিটা। যেই না সুমিরন করলো, তখন তৎক্ষণাৎ দেখলো কোনো রকমে জলের থেকে একটু এসেই সেই বন্যার জল কোথাও নেই। একটুখানি জল নিয়ে যাবে কি, একটুখানি কোনো রকমে একটুখানি জল হাতের মুঠো অঞ্জলির মধ্যে নিয়ে যেতে যেতে শ্রীকৃষ্ণের কণ্ঠের মধ্যে, গলার মধ্যে দিচ্ছে আর কি, 2-1 ফোঁটা পড়তে পড়তে, আর শ্রীকৃষ্ণের চরণে ফুটফুট করে কাঁদছে। বলছে, প্রভু আমি বড় অপরাধী হয়ে গেছি, আমাকে মাফ করে দিন। বলছে, নারদ বুঝলে এবার যে মায়া কত বলবান? তোমার প্রশ্নের উত্তরের জন্য এইসব ঘটনাগুলো ঘটেছে, আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু নারদ মুনি মানে মহান ভক্ত ছিল, সেই জন্য শ্রীকৃষ্ণের লীলার দ্বারাই ওর সুমিরন চিন্তা নিল। কিন্তু আমাদের মধ্যে গৃহস্থের মধ্যে দেখুন, ব্যাসদেব ছিলেন, পরাশর মুনি ছিলেন, তুকারাম ছিলেন, নামদেব ছিলেন, সব গৃহস্থ। কিন্তু গৃহস্থের মধ্যে দেখুন থেকেও আমরাও গৃহস্থ, কিন্তু তবুও আমরা ভগবানকে ভুলে গেছি, বুঝতে পারছি না কেন? কারণ ভগবানকে বুঝতে গেলে, জানতে গেলে তত্ত্বজ্ঞানের দরকার, ভগবানের জানা দরকার। ভগবানকে পেতে গেলে আমাদের প্রকাণ্ড গুরুদেব, যে ভগবান দর্শন প্রাপ্তি, তার সান্নিধ্য নেওয়া অবশ্যই প্রয়োজন, তবেই আমরা গোবিন্দকে পাওয়া যাবে। আর শ্রীকৃষ্ণের আরাধ্যাকে, সে হচ্ছে আমাদের শ্রীমতী রাধা রানী। আবার রাধা মাধব হরি, মাধব নয়েব রাধা। রাধা কখনো মাধব হয়, মাধব কখনো রাধা রূপে হয়ে থাকেন। রাধা কৃষ্ণ দুই একই তত্ত্ব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ। তো রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তথাপি লীলার মধ্যে রাধারানীকে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ করেছেন। কেন? কারণ শ্রীকৃষ্ণের মধ্যে মাদনাক্য মহাভাবটা নেই। মহাভাবের পরিকাষ্ঠা হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী। কারণ শ্রীকৃষ্ণের মধ্যে মদন ভক্তি পর্যন্ত তার মানে ভক্তিটা পরিপুষ্ট হয়ে রয়ে আছেন, কিন্তু সেই মাদনাক্য মহাভাবের মধ্যে যে ভাব রয়েছে সেটা আমরা মুখে বলা মাত্রই কিন্তু ওটা আমরা বিশ্লেষণ বিশেষভাবে করতে পারবো না। কারণ সেই মাদনাক্য মহাভাবেতেই শ্রীকৃষ্ণ সবসময় শ্রীমতী রাধারানীর চরণ রেণু পাবে বলে সর্বদাই ওতপ্রোত হয়ে থাকেন। তো সেই শ্রীমতী রাধারানীও শ্রীকৃষ্ণের সেই মাদনাক্ষ মহাভাবে প্রেমের পরিকাষ্ঠার ছিটে ফোটা শ্রীকৃষ্ণকে দিতেই শ্রীকৃষ্ণ মোহিত হয়ে যেতেন।
চৈতন্য মহাপ্রভু কিন্তু সর্বদাই হা কৃষ্ণ করতেন। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে সেই রস আস্বাদন পেতে যাচ্ছিলেন, কিন্তু সেখানে দেখা গেল চৈতন্য মহাপ্রভু পর্যন্ত সেই মাদনাক্ষ মহাভাবের মধ্যে পরিবিষ্ট হতে গিয়ে কখনো কুর্ম আকৃতি হচ্ছে, কখনো বা নিজে সুদবুদ খয়ে ফেলছে, কখনো বা তার গম্ভীরা গৃহের মধ্যে গাল ঘর্ষণ করে রক্তরাক্তি করছে। তাহলে বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ আমাদের চৈতন্য মহাপ্রভু রূপে সেই মাদনাক্ষ রস পেতে বিস্মিত হয়ে যাচ্ছে। তো রাধারানী, সেই জন্য রাধারানী হচ্ছে আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকিনী, আমরা যাকে শ্রীকৃষ্ণের পর্যন্ত তার আন্ডারে হয়ে থাকেন, তার পিছে পিছে ধাবিত হয়ে যায়। সেজন্য যশা রেণু পাদায় বিশ্ব ভর্তা যশ অঙ্কে বিলুণ্ঠন কৃষ্ণ দেবায় সসমারায় তসমাদ রাধিকা শক্তিদাত্রী নমঃ। সেই শ্রীকৃষ্ণ অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মালিক, উনি কি করছেন? যশা রেণু, শ্রীমতী রাধারানী, রেণু মানে চরণের ধুলি, যশা রেণু পাদায় তার চরণজ, বিশ্ব ভর্তা, এবার বিশ্ব ভর্তা মানে শ্রীকৃষ্ণ, যেখানে সচ্চিদানন্দ রূপায় বিশ্বদ্বত্তা পত্তাদি হে তবে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিত আনন্দ রূপে উনি থাকেন। সেই আনন্দটা হচ্ছে আমাদের লাদিনী শক্তি, সারভূত সার হচ্ছে শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি। তার মধ্যে 3 শক্তি প্রধান। দেখুন, প্রথমটাই বলছে আনন্দ অংশে লাদিনী, সদ অংশে সন্দিনী, আর চিদ অংশে সম্বিত, যারে করি মান। বলছে এনাদের দ্বারাই এই শ্রীমতী রাধারানীর সেই আনন্দরূপের মধ্যেই সৎ এবং চিত এর মধ্যে সমাহিত হয়ে রয়ে আছে। সেই জন্য সচ্চিদানন্দ রূপায় বলা হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আন্ডারের মধ্যে অন্তর্গত হয়ে থাকেন। সেই জন্য রা শব্দ উচ্চারিতে স্মিত ভবতী মাধব, ধা শব্দ উচ্চারিতে পশ্চাৎ ধাও তেহম সহস্রহম। বলছে রাধারানীর কেউ যদি নাম উচ্চারিত করে, স্বয়ং শ্রীকৃষ্ণ কি করে থাকেন? রাধার রা কথা বলা মাত্রই শ্রীকৃষ্ণ স্মিত হেসে ফেলে, আর যেই না ধা করে তখন তার পিছন পিছন ধাবিত হয়ে যায়। কারণ রায়ে রাবণও হতে পারে, রা তো বললো, কিন্তু রায়ের পরে মানে রাবণও নাম আছে, সেই জন্য উনি হাসেন যে দেখা যাক। কিন্তু যখন ধা বলে তখন তৎক্ষণাৎ তার ভক্তের পিছন পিছন ধাবিত হয়ে যায়। আবার তারপরে বলছে পু এ চরণরেণু মস্তকসি মাধব, তার পিছনে চরণ ধুলি পাবে বলে সেই শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বভর্তা, যশ অঙ্কে বিলুণ্ঠন লোটপোট খাবে এবং শ্রীমতী রাধারানী এবং ভক্তদের চরণ ধুলি পাবে বলে। আর রাধারানীর নামের কত মহিমা দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার একদম গাইড হয়ে যাচ্ছে। সেই জন্য রাধা সর্বদাই আমাদের পূজনীয় হয়ে থাকে। সেই জন্য রাধাকে ডাকো তো শ্যাম মিলেঙ্গে, রাধারানীকে ডাকলে শ্যাম বাড়ি থেকে ফোন আসছে। তো সেই কারণের জন্য আমাদের রাধারানীকে অবশ্যই, কৃষ্ণকে পেতে গেলে রাধারানীর নাম উচ্চারিত করতে হবে। রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, राधे 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 रट चले आएंगे बिहारी। तो গান কীর্তনও আছে। তো রাধারানী সর্বদাই আমাদের কাছে আরাধ্যা দেবী। কেন? কারণ উনি যে প্রেমের পরিকাষ্ঠাতে শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, সে প্রেমের বশীভূত হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে একটা বর প্রাপ্ত দিয়েছিলেন যে
এই জগতে এরপর থেকে যে তোমার অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছেন, আমি বলছি রাধারানী, তো তোমাকে যে আমাকে পেতে গেলে আগে তোমার নাম নিতে হবে, তোমাকে নাম নিলে তোমার প্রসন্ন হলে তবেই আমি তাকে, সেই ভক্তকে দর্শন দেব। তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীকে বলছেন, আর রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণ রূপেতেই রূপায়মান হয়ে থাকেন। সেই জন্য গোপীরা সর্বদা দেখেছেন, উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। মানে সর্বদাই উঠতে রাধে রাধে, বসতে রাধে রাধে, খাতে রাধে রাধে, শোতে রাধে রাধে, জাগতে রাধে রাধে, সবসময় রাধে রাধে নাম করতেন। পরিণাম স্বরূপ কি হলেন, সেই গোপীরা শ্রীকৃষ্ণের সাথে রাস, অন্তিম একদম রসের পরিকাষ্ঠাতে তার সাথে মিলিত হলেন। হ্যাঁ, ওনারা তো আমাদের কাত্যায়নী মায়ের কাছ থেকে চেয়েছিলেন, হে কাত্যায়নী মাতা, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরে নন্দ গোপ সুতান দেবী প্রতিমে কুরুতে নমঃ। উনি বলছেন আমাকে যেন শ্রীকৃষ্ণই প্রতিরূপে হয়ে থাকে। বলছে ঠিক আছে, তথাস্তু কাত্যায়নী মাতা, দুর্গা মাতা। কিন্তু দেখা গেল শ্রীকৃষ্ণ স্বয়ং কি করলেন, ভগবান আপৃতা রাত্রি শরদফুল্ল মল্লিকা বিক্ষণন্তে মনশ্চক্রে যোগ মায়া উপাসাতে। যোগ মায়াকে এক মহামায়া, এক যোগমায়া। যোগমায়া হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী, আর মহামায়া হচ্ছে আমাদের মাতা দুর্গা। তো যোগমায়াকে, রাধারানীকে আশ্রিত করে গোপীদেরকে প্রেম প্রদান করেছিলেন। কিন্তু গোপীরা সেই শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন বলে রাধে রাধে নাম জপতেন, রাধারানী খুশিতে খুশি। তো সেই কারণের জন্য আমাদের ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পলতা ইত্যাদি করোড়ো গোপী সব শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। তাই রাধে রাধে রাটা চলে আয়েঙ্গে বিহারি। ঠিক আছে, রাধারানীর নাম নিন, গোবিন্দ আপনাকে অবশ্যই দর্শন দেবেন। বিশদ বিশ্লেষণ আবার অন্য এক লাইফে বলবো। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে অনেক গুরুদেবের কৃপা আর আমাদের পূর্ব জন্মের পূর্ণ উদয় হলে তবেই আমরা শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পেরেছি। ঠিক আছে, না হলে করোড়ো কত দেবী দেবতা চিন্তন করছে, তারা কিন্তু সেই দেবী দেবতারাও শেষ পর্যন্ত প্রাণ গোবিন্দের কাছে যতক্ষণ আসছে না ততক্ষণ পর্যন্ত তারাও মানে চেষ্টা করবে সেই ভক্তকে আমার পরে উপরের লেভেলে পৌঁছে দেওয়ার জন্য। দেবতারাও চায়। তাই অনেক পূর্ণ উদয় হলে তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ বলে জানতে পারি, বুঝতে পারি এবং তাকে আরাধনা করি। এবং তার তুলনায় আরাধনা কে করেন, সবচেয়ে হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী। ঠিক আছে, প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি জয়। রাধে রাধে, রাধে রাধে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। রিম্পা দাস, হ্যাঁ ইয়েস, ঠিক আছে। দিবঙ্কর প্রভুজি রাধে রাধে। তারপরে লো সাউন্ড, কম সাউন্ড হচ্ছে, রাধে রাধে। ঠিক আছে, আমি সাউন্ড বাইরে দিচ্ছি। আর তো আমি এবার ওহো ঠিক আছে। এবার দীপঙ্কর প্রভুজি রাধে রাধে। রাখছি আমি, পরে আবার কোনো এক এপিসোডে আপনাদের সঙ্গে আবার লাইভে